আজ শিক্ষক দিবস। আমরা জানি আসলে আজকের বছরে একটা দিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। এটা কি কারণে করি আমরা জানি। আজ হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিন। সেই জন্য আমরা শিক্ষক দিবস পালন করি। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি। তার জন্মদিনটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তা শিক্ষক দিবস কেন হলো? তার জন্মদিনটা রাষ্ট্রপতি দিবস হতে পারত, শিক্ষক দিবস কেন হলো? কারণ হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রথম পরিচয় ছিল তিনি ছিলেন একজন খুব ভালো শিক্ষক। তিনি, আমরা এই যে পড়াশোনা শুরু করি, এখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি, এর থেকে উঠলে উচ্চ বিদ্যালয়ে, তারপরে মহাবিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের ছিলেন উনি একজন খুব উচ্চমানের শিক্ষক। তিনি যখন পড়াতেন ছাত্রছাত্রীরা খুব মুগ্ধ হয়ে শুনতেন। তিনি ছিলেন দর্শন বিভাগের শিক্ষক। দর্শন ব্যাপারটা হচ্ছে একটা মানুষকে দেখলেই তার মধ্যে কি আছে না আছে, তার কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এইগুলো আমরা বুঝতে পারি, জানতে। তোমরা বড় হয়ে আরও জানতে পারবে। যাই হোক, সেই দর্শন বিভাগের শিক্ষক হচ্ছেন ইনি ছিলেন। তা ওনার ছাত্রছাত্রীরা একদিন ওনাকে বললেন যে, উনি তখন রাষ্ট্রপতি, ওনার ছাত্রছাত্রীরা বললেন যে আপনার জন্মদিন আমরা পালন করব, আপনার জন্মদিন আমরা পালন করব। ওনার জন্মদিন হচ্ছে আজকের তারিখটা 5ই সেপ্টেম্বর। উনি বললেন, না, আমার জন্মদিন তোমাদের পালন করতে হবে না। কেন পালন করবে? তখন ছাত্রছাত্রীরা ছাড়বেন না, আপনার জন্মদিন পালন করব। তো বললেন যে আমার জন্মদিন তোমরা পালন করতে চাও তাহলে করবে, আর কি করা যাবে, কিন্তু জন্মদিনটা হবে শিক্ষক দিবস। মানে তোমাদের আমি পড়াতে ভালোবাসি, তাহলে এই দিনটা হচ্ছে শিক্ষক দিবস। তা সেই দিন থেকে আমরা প্রতি বছরে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি। কিন্তু আমরা যদি ঠিক মতো দেখি, বছরের একটা দিনই শুধু শিক্ষক দিবস নয়, সারা বছরই আমাদের কাছে শিক্ষক দিবস। কেননা সারা বছরই আমরা কারো না কারো কাছ থেকে কিছু না কিছু সব শিখছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। মানে আমরা সেই জন্ম মুহূর্তের পর থেকে, এবার ছোট থেকে একটু বড় হব, তারপরে আরও বড় হব, তারপরে 80 বছর 90 বছর পর্যন্ত হয়তো বাঁচব। ঠাকুর বলছেন যতদিন বাঁচব ততদিনই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু আমরা শিখতে পারি। তা শিখতে গেলে কি লাগবে? আমাদের শিক্ষা লাভের জন্য একটা মন লাগবে। আমরা দেখব ঠিক মতো আমরা যদি সব সময় যা কিছু শেখার যদি আমাদের মধ্যে আগ্রহ থাকে, তাহলে আমরা দেখব সবচাইতে বড় শিক্ষক হচ্ছেন আমাদের কাছে আমরা নিজেই। আমরা নিজেই কেন সবচাইতে বড় শিক্ষক? আমরা নিজেই কেন সবচাইতে বড় শিক্ষক? কারণ আমাদের মধ্যে কে আছেন? ভগবান আছেন। আমাদের মধ্যে ভগবান আছেন। তা ভগবানই আমাদেরকে সর্বদা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তা আমাদের মধ্যে যদি ভগবান থাকে, তার মধ্যে সবার মধ্যে ভগবান আছেন। এই ভগবান আমাদের সবার মধ্যে আছেন। এই ভগবান যার মধ্যে যত বেশি প্রকাশ পায়, তিনি তত বড় শিক্ষক। আবার আমাদেরও সেইটা তার কাছে শিখে নিতে হবে। তো এইরকম একজন বড় শিক্ষক ছিলেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন। কিন্তু আমরা যদি ঠিক মতো শিক্ষার মনোভাব রাখি এবং সর্বদা শেখার চেষ্টা করি, শুধুমাত্র মানুষের কাছ থেকে আমরা শিখি না, এই জগতের সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা শিখি।
তোমরা একটা কবিতায় পড়েছ, সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র কার লেখা? সুনির্মল বসু। তা সুনির্মল বসু সেই কবিতাটায় কি বলছেন? প্রথমেই, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে আমরা দেখছি শিক্ষক শুধু একাই একজন না, শুধু মানুষের শিক্ষক না, এই পৃথিবীর সমস্ত কিছুই শিক্ষক। এই পৃথিবীর সমস্ত কিছুই শিক্ষক যদি আমার তাদের কাছ থেকে শেখার মতো মন থাকে। তাই আমাদেরকে সর্বদা শেখার মতো মন রাখতে হবে। তা ভালো ছাত্র হতে গেলে, ভালোভাবে যে কিছু শিখতে গেলে কি কি লাগে আমাদের? আমি বলেছিলাম এর আগে একদিন, প্রথমে আমাদের যা কিছু দেখতে শিখতে হবে, মন দিয়ে দেখতে শিখতে হবে। তারপরে দেখার পরে শুনতে শিখতে হবে, মন দিয়ে শুনতে হবে যা কিছু। আর দেখব, শুনবো, আর কি করব? এরপরে পড়তে শিখব, লিখতে শিখব, আর বলতে শিখব। তাহলে আমাদেরকে শিখতে হবে কি কি? দেখা, শোনা, বলা, লেখা এবং বলতে শিখতে হবে। এই সমস্ত কিছুর পেছনে কি আছে? আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। এই 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমাদেরকে সর্বদা শিখতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবার কোনটা দিয়ে কোনটা আমরা শিখব তা আমরা জানি সর্বদা। তাই আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। সজাগ যদি আমরা থাকি, আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো যদি আমরা সর্বদা সজাগ রাখি, কখন কোন পরিস্থিতিতে কোথার থেকে কি শিখতে হবে সবাই আমরা শিখতে পারবো। এইবার শিখতে গেলে আমরা এই প্রকৃতির কাছ থেকে প্রথমে শেখার চেষ্টা করব। প্রকৃতি আমাদের সর্বদা শেখাচ্ছে। প্রকৃতির পাঠশালা, এই পৃথিবীর পাঠশালা এমন একটা পাঠশালা যে কখনো বন্ধ হয় না। যেমন প্রথমেই আমরা এই কবি কি বলছেন? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে। আকাশের কাছে কি শিখলাম? উদার হওয়া। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। বায়ু আমাদের কি শেখালো? সব সময় কিছু না কিছু কাজ করো। শ্রীমা সারদা দেবী বলছেন সর্বদা কিছু না কিছু কাজ করতে হয়। অলস হলে কি হবে? আমরা কাজ করতে পারবো না। তাই আমাদেরকে প্রথমে কি শিখতে হবে? অলস আমরা হব না, সর্বদা আমাদের কিছু না কিছু কাজ করতে হবে। কাজ করলে কি হয়? আমাদের মন ভালো থাকে। আর কি হয়? মনটা যদি ভালো থাকে, আমরা যা কিছু যখন শিখব মন দিয়ে সেটা দেখতে পারবো, মন দিয়ে শুনতে পারবো, তখন আমরা ভালো করে শিখতে পাবো। তাই আমাদেরকে আকাশ শেখালো উদার হতে, কর্মী হবার মন্ত্র আমরা শিখলাম বায়ুর কাছ থেকে। পাহাড় কি শেখালো? পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। মানে আমাদেরকে চুপ করে থাকাও শিখতে হবে। যে যত চুপ করে থাকে, কম কথা বলে, সে তত ভালো শিখতে পারে। এই শিক্ষাটা আমাদের কে দিল? পাহাড়। শুধু প্রয়োজনে কথা বলবো, ঠিক যখন প্রয়োজন হবে তখন কথা বলবো, অপ্রয়োজনে কথা বলবো না। এটাই হচ্ছে কে শেখালো? পাহাড়। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠ আমাদের কি শেখালো? দিল খোলা হতে। এই দুটো কঠিন শব্দ হয়তো তোমরা শুনলে,
কিন্তু এগুলি মনে রাখবে, আস্তে আস্তে আমরা শিখে যাব। একটা শিখলাম কি, আকাশ আমাদের কি শেখালো? উদার হতে। উদার মানে কি, আর ওই দিল খোলা মানে কি, তোমরা যে হয়তো কঠিন লাগছে, বুঝতে পারছো না, পরে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা বলে দেবো, আজকে এই সব বলবো না। উদার মানে হচ্ছে সোজা কথায় যে সবাইকে ভালোবাসে, সবার কাছ থেকেই কিছু না কিছু যার শিখবার আগ্রহ আছে, সেই হচ্ছে উদার। আর দিল খোলা মানে হচ্ছে যে ওই একই, প্রায় দুটো প্রায় এক, তোমরা যত বড় হবে তত বুঝতে পারবে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। সূর্য আমাদের কি শেখালো? সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, মানে তোমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে সর্বদা তুমি প্রকাশ করো। কিভাবে প্রকাশ করবে? মারপিট করবে, গন্ডগোল করবে না, তুমি সব কিছু পারো, কোনো কিছু পারি না না। যেমন আমরা যখন ছোটবেলায় থাকি, আমাদের কি হয়? ছোটবেলায় কি হয়? ছোটবেলায় আমরা কিছু পারি না, সবার কাছে আমরা নির্ভর করি। কিন্তু ঠিক যখন একটু বড় হই, আস্তে আস্তে অনেক কিছু শিখি। এরপরে যখন আমাদের 17-18 বছর বা 19-20 বছর বয়স হবে, তখন আমরা স্বাবলম্বী হব, তখন আমাদের কাছ থেকে আবার অন্য সবাই শিখবে। তেমন দেখো, সূর্যটা যখন ছোটোবেলায়, তার ছোটোবেলাটা কি? ভোরবেলা। ভোরবেলাতে যখন থাকে তখন তাকে সবাই ভালোবাসে, কিন্তু দুপুরবেলা তখন কি তাকে কেউ ভালোবাসে না? তখনও তাকে ভালোবাসে, কিন্তু দুটো সূর্যের মধ্যে পার্থক্য কি? সকালবেলা সে উঠছে, কিন্তু দুপুরবেলা যখন একদম মাঝ আকাশে থাকছে, তখন তার তেজ থাকছে সবচাইতে বেশি, সে তখন কিন্তু বেশি কাজ করছে, সবচাইতে বেশি কাজ করছে দুপুরবেলা। আবার যখন সেই সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে, তখন তার কাজটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু তাকে কি তখন মানুষ ভালোবাসে না? তখন আরও বেশি ভালোবাসে। তখন তার মনে হবে, ইস, সূর্যটা এতক্ষণ ছিল, চলে গেল। তা আমরাও যখন মাঝ আকাশে থাকবো, মানে তখন আমরা প্রচুর যেন কাজকর্ম জীবনে করতে পারি, প্রচুর কিছু করতে পারি। তো ছোটোবেলাটায় যত আমরা বেশি করে শিখবো, জানবো, নিজেকে তৈরি করার চেষ্টা করব, তখন তত বেশি পারবো আমরা ওই মাঝ আকাশে যখন থাকবো, তখন অনেক বড় বড় হতে পারবো। যে ছোটোবেলাটায় মন দিয়ে পড়াশোনা ইত্যাদি ভালো করে করবে, সেই বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কত কিছু বড় বড় কিছু হতে পারবে। দেশ গঠনে তারা অনেক অংশগ্রহণ করবে, তাকে সবাই চিনবে, জানবে। দুপুরবেলা সূর্যকে যেমন সবাই ভালোবাসে, সন্ধ্যাবেলা সূর্যকেও ভালোবাসে। আমরা যদি এই মাঝ আকাশে যখন থাকবো, মানে জীবনের মাঝখানটায় যখন থাকবো, যতদিন বড় বড় কাজকর্ম অনেক করতে পারবো, ততদিন আমাদের যেমন ভালোবাসবে। আবার যখন আমাদের চলে যাবার সময় হবে, তখনও দেখবে আমাদেরকে সবাই ভালোবাসছে। সূর্যকে যেমন আমরা সবাই ভালোবাসি, তেমন আমাদের চলে যাবার সময় হলে তখনও আমাদেরকে কিন্তু সবাই ভালোবাসে। সূর্য তো চলে যাবে, মানুষ জানে যে কালকে আবার সূর্য উঠবে, কিন্তু আমরা যে চলে যাব যখন, তখন তো আর আসবো না এই পৃথিবীতে। মানুষ জানবে আর আসবো? আর আসবো না। কিন্তু আমাদেরকে সারা জীবনে কাজকর্ম এমন করতে হবে যাতে যাওয়ার দিন আমাদেরকে সবাই ভালোবাসে। দেখো, আমরা যেদিন প্রথম এসেছিলাম তখন কে কেঁদেছিল? আমরাই যে যার কেঁদেছিলাম, কিন্তু সবাই কি করেছিল? আনন্দ করেছিল, তাই তো? যে অমুকের একটা ছেলে হয়েছে, অমুকের একটা মেয়ে হয়েছে, এই বলে সবাই আনন্দ করেছিল। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ করি কি, যেদিন চলে যাই 80 বছর 90 বছর বয়সে, বুড়ো হয়ে যখন চলে যাই, তখনও কিন্তু সবাই কাঁদে কি? কাঁদে না, কাঁদে না। কিন্তু আমরা যদি এই 80-90 বছর ধরে অনেক ভালো ভালো কাজ করি, এই পৃথিবীতে এমন কিছু কাজ করে যাই যে কাজগুলো জন্য আমরা চলে যাবার পরেও আমাদেরকে মানুষ মনে রাখবে, তখন দেখবে যে আমাদের যাওয়ার দিনও সবাই কাঁদবে যে এই মানুষটা খুব ভালো ছিল, ইনি চলে যাচ্ছেন, ইনি যদি আরও কিছুদিন থাকতেন আরও কত ভালো হতো। এইভাবে সবাই সেদিনকে কাঁদবেন। আর যদি আমরা সারা জীবনটা ভালো ভালো কাজ না করি, ভালো কিছু না করি, তাহলে আমাদের যাওয়ার দিন আমাদের ছেলেমেয়েরাও কাঁদবে না, বলবে ও বুড়োটা তাড়াতাড়ি মরলে বাঁচি, বুড়িটা তাড়াতাড়ি মরলে বাঁচি।
হ্যাঁ, তা এই কিন্তু পৃথিবী তাকেই মনে রাখে যে এই পৃথিবীর জন্য কিছু না কিছু করতে পারে। তাই পৃথিবীর জন্য কিছু কিছু করার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রত্যেককে ছোট থেকে বড় হতে হবে। তা বড় তো আমরা সবাই হব, কীরকম বড় হতে হবে? কাজের মাধ্যমে বড় হতে হবে। এই বড় হতে গেলে কি করতে হবে? স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক। বি মানে তৈরি হওয়া, নিজেকে তৈরি করতে হবে, নিজে তৈরি হতে হবে এবং অপরকে তৈরি করতে হবে। মানে নিজে তৈরি হওয়া মানে নিজে সর্বদা কিছু না কিছু শিখতে হবে, নিজেকে শিখতে হবে। এই শিখবো আমরা কি কি করে? একটু আগে বললাম 5টা জিনিস: দেখা, শোনা, পড়া, লেখা আর বলা। এইগুলো শিখতে হবে। এই শেখার মাধ্যমে আমরা নিজেকে তৈরি করব। এটা হচ্ছে বি। এরপরে মেক মানে হচ্ছে অপরকে শিক্ষা দেওয়া, অপরকে শিক্ষা দেওয়া। এই অপরকে শিক্ষা যারা যারা দিতে পারবেন তারাই হচ্ছে শিক্ষক হিসেবে এই জগতে চিরজীবী হবেন। এই রকমই একজন শিক্ষক ছিলেন আমাদের এই সর্বপল্লী রাধাকৃষ্ণান, যার শিক্ষায় আমরা বড় হয়েছি, অনেক কিছু শিখতে পারছি, আরও বড় হলে আরও শিখতে পারবো। সেই জন্য তার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। কিন্তু আমরা যদি ঠিক মতো দেখি, আমাদের কাছে সবথেকে বড় শিক্ষক কে? ভগবান। এই ভগবানের প্রকাশ যার মধ্যে যে যত বেশি ঘটাতে পারবে সেই তত আরও বড় শিক্ষক হবে। যেমন ভগবানের প্রকাশ আমাদের মধ্যে, আমাদের সবচাইতে কাছের যিনি সবচাইতে বেশি প্রকাশ কার মধ্যে হয়েছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব। তাহলে আমাদের কাছে সবচাইতে বড় শিক্ষক কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব। তারপরে কে? শ্রীমা সারদা দেবী। তারপরে কে? স্বামী বিবেকানন্দ। আরও অসংখ্য শিক্ষক আছেন। তাহলে অসংখ্য, সবার জন্মদিন কি আলাদা করে পালন করব? আলাদা করে পালন করার দরকার নেই। কিন্তু আজকের দিনটা আমরা পালন করছি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 365 দিনই আমাদের কাছে শিক্ষক দিবস। 365 দিন শুধু না, 365 দিনে যত মিনিট হয়, যত সেকেন্ড হয়, সমস্ত সেকেন্ডগুলোই আমাদের কাছে শিক্ষক দিবস। কারণ কি? আমরা সবার চাইতে বড় শিক্ষক যিনি, তিনি হচ্ছেন ভগবান। ভগবানকে আমরা সর্বদা আমাদের হৃদয়ে বহন করছি। অতএব সর্বদাই প্রতিটা মুহূর্তই আমাদের কাছে শিক্ষা লাভের সময়। এইটা যেন আমরা সর্বদা মনে রাখি, আর সর্বদা যেন আমরা জাগ্রত থাকি কিছু না কিছু শিখবার জন্য। এইবারে আমরা শিখতে গেলে দেখব যে কখনো কখনো আমাদের কাছে খারাপ ঘটনাও কিছু যেন ঘটছে, তা তার কাছ থেকেও কি শিখবো? যে লোকটা খারাপ কাজ করছে, খারাপ কথা বলছে, যে মারপিট করছে, গালি দিচ্ছে, তার কাছ থেকেও শিখবো? হ্যাঁ, তার কাছ থেকেও শিখবো। কি শিখবো? যে তার মতো যদি আমি খারাপ হই তাহলে তাকে কেউ ভালোবাসবে? তা আমাকেও কেউ ভালোবাসবে না। ঠাকুর বলছেন যে গন্ডগোলের মধ্যে, আমরা যে গন্ডগোল যে হচ্ছে, গন্ডগোলের মধ্যে গোলও আছে, মানে আবার মালও আছে, গোলমাল আছে। গোলমাল যেখানে হয় সেখানে গোলও আছে, মালও আছে। গোল মানে ধর যদি গন্ডগোল হয়, তা আমাকে গোলটা ছেড়ে, মানে গন্ডগোলটা ছেড়ে ওর মধ্যে আসল জিনিস যেটুকু আছে, মানে শিখবার জিনিস সেটুকু আছে, সেইটুকু শিখতে হবে। যেমন আমাদের পিঁপড়ে কি শেখায়? আমি একদিন বলেছিলাম তোমাদের, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন পিঁপড়ে কি করে? কোথাও যদি বালি আর চিনিতে মেশানো থাকে, পিঁপড়ে তার মধ্যে থেকে কি নেয়? চিনিটা নেয়, বালিটা ছেড়ে দেয়। মানে ওই যে গন্ডগোলের মধ্যে ধরো চিনি আর বালি মিশে আছে, মানে ভালোও আছে খারাপও আছে। একটা লোকের সব কিছুই খারাপ না স্বভাবে, তার মধ্যে খারাপ গুণও কিছু আছে, ভালো গুণও কিছু আছে। আমরা তার কাছে কোন গুণটা নেব? ভালো গুণটা নেব, খারাপ গুণ নেব না। যেমন পিঁপড়ে বালি আর চিনিতে মিশিয়ে দিলে বালিটা বাদ দিয়ে চিনিটা নেয়, আমাদেরও তেমন সমস্ত কিছুর মধ্যে
যখন যাদের কাছে থাকবো, যা কিছু সমস্ত কিছু মন দিয়ে দেখা শিখব, মন দিয়ে শোনা শিখব, তার মধ্যে থেকে যেটুকু ভালো সেটুকু শিখব, আর যেটুকু খারাপ সেটুকু শিখব না। এইভাবে যদি আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত ঠিক মতো উপযুক্ত ছাত্র হই, তাহলে একদিন আমরা দেখব যে আমরা সকলেই শিক্ষকও হতে পেরেছি। সেদিনই আমাদের সার্থক হবে এই শিক্ষক দিবস পালন করা। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, ছোট থেকে আরও বড় হও, এই আমি ভগবানের কাছে প্রার্থনা করি।